চেকপোস্টে পুলিশ কি করতে পারে? আপনার অধিকার জানুন। আজকে আমি এমন একটা আইন বলবো যেটা না জানলে আপনার জেলও হতে পারে। রাতের বেলা হঠাৎ পুলিশ চেকপোস্টে আপনাকে থামালো, তখন কি পুলিশ আপনার ব্যাগ, মোবাইল বা গাড়ি তল্লাশি করতে পারে? অনেকেই ভয় পেয়ে যান, আবার অনেকে নিজের অধিকারই জানেন না। আজকের ভিডিওতে জানবেন বাংলাদেশে চেকপোস্টে পুলিশের ক্ষমতা কতটুকু, আর একজন সাধারণ নাগরিক হিসেবে আপনার অধিকার কি। পার্ট 1, কেন চেকপোস্ট বসানো হয়? চেকপোস্ট মূলত বসানো হয় অপরাধী ধরতে, অস্ত্র বা মাদক নিয়ন্ত্রণে, সন্দেহজনক যানবাহন চেক করতে, নিরাপত্তা নিশ্চিত করতে। তাই পুলিশ আপনাকে থামালে প্রথমে শান্ত থাকুন এবং সহযোগিতা করুন। পার্ট 2, পুলিশ কি করতে পারে? বাংলাদেশের আইন অনুযায়ী পুলিশ পরিচয় জানতে চাইতে পারে, আপনার নাম, ঠিকানা বা পরিচয়পত্র দেখতে চাইতে পারে, গাড়ির কাগজ দেখতে পারে, যেমন ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন, ফিটনেস, ইন্স্যুরেন্স। সন্দেহ হলে তল্লাশি করতে পারে। যদি যুক্তিসঙ্গত সন্দেহ থাকে তাহলে ব্যাগ বা গাড়ি চেক করতে পারে। উদাহরণ, অবৈধ কিছু বহন করা হচ্ছে সন্দেহ হলে, অপরাধ সংক্রান্ত তথ্য থাকলে। পার্ট 3, মোবাইল কি চেক করতে পারে? এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। সাধারণভাবে পুলিশ আপনার অনুমতি ছাড়া ব্যক্তিগত মোবাইল ঘাটাঘাটি করা উচিত নয়। তবে বিশেষ পরিস্থিতিতে, যদি গুরুতর অপরাধ তদন্ত হয় বা আইনগত কারণ থাকে, তাহলে বিষয়টি ভিন্ন হতে পারে। তাই শান্তভাবে কথা বলুন, অপ্রয়োজনীয় তর্ক করবেন না। পার্ট 4, পুলিশ কি করতে পারে না? আইন অনুযায়ী বিনা কারণে হয়রানি করা, জোর করে টাকা দাবি করা, অশালীন আচরণ করা, ভয় দেখানো, ব্যক্তিগত তথ্য ছড়িয়ে দেওয়া, এসব বৈধ নয়। যদি কেউ এমন আচরণ করে, আপনি আইনগত সহায়তা নিতে পারেন। পার্ট 5, চেকপোস্টে কিভাবে আচরণ করবেন? শান্ত থাকুন, ভদ্রভাবে কথা বলুন, প্রয়োজনীয় কাগজ সাথে রাখুন, উত্তেজিত হবেন না, লাইভ ভিডিও বা চিৎকার করে পরিস্থিতি খারাপ করবেন না। মনে রাখবেন, ভদ্র আচরণ অনেক সমস্যাই কমিয়ে দেয়। নিজের অধিকার জানা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু আইনের প্রতি সম্মান দেখানোও ইকুয়ালি গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক দিন, আর এমন লিগ্যাল অ্যাওয়ারনেস ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন।